সম্রাট আকবর দ্বীন-এ এলাহী নামে সকল ধর্মের সমন্বয়ে একটা দল তৈরি করেছিল সম্রাট আকবর। হিজবুত তাওহীদও এমন। হিজবুত তাওহীদ এটা ইমান বিধ্বংসী একটা সংস্থা, একটা সংগঠন, একটা দল। এটা থেকে আমাদের সবাইকে হেফাজত থাকতে হবে। তাদের আকীদা, তাদের মতবাদ এত বেশি খারাপ। আমি বললাম যে সকল ধর্মের সমন্বয় কেন, তাদের একটা বই আছে, তাদের বইতে তারা উল্লেখ করেছেন, তাদের বইতে শোষণের হাতিয়ার তাদের বই। এই বইতে উল্লেখ আছে যে সনাতন ধর্মকে তারা তাওহীদ বলে আখ্যায়িত করেছেন। বাহ, নাউজুবিল্লাহ বলবেন না? সনাতন ধর্ম কি মুসলিম না হিন্দু? সনাতনীরা কি হিন্দুরা? কি তাওহীদই বিশ্বাসী? তাওহীদ মানে একাত্মবাদ। তারা কত দেবতা, কত মূর্তি পূজা করে না? আর এই হিজবুত তাওহীদের বইয়ে লেখা আছে তারা এই সনাতনীদেরকে তাওহীদের আখ্যা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের ধর্ম কি? ছোট বাচ্চারা বলবো কি আমাদের ধর্ম ইসলাম, মুরব্বীরা বলবে আমাদের ধর্ম ইসলাম, মা বোনরা বলবে আমাদের ধর্ম ইসলাম। হিজবুত তাওহীদের ধর্ম হলো মানবতা। হিজবুত তাওহীদের মধ্যে তাদের ধর্ম কি? মানবতা। আমাদের ধর্ম ইসলাম, তাদের ধর্ম মানবতা। বলেন আমাদের ইসলামে মানবতা আছে না নাই? আমাদের ইসলামে মানবতা আছে নাই? ইসলামে মানবতা আছে। তোমার ধর্ম তারা কোথাও ইসলাম বলে না, মানবতা বলে। কেমন জানি নাস্তিকদের সাথে মিলে যায়। কার সাথে? নাস্তিকদের সাথে। নাস্তিকদের ধর্ম আছে। যারা বুঝেন তারা জানেন নাস্তিকদের কি নাই? কোনো ধর্ম নাই, তাদের ধর্ম মানবতা। হিজবুত তাওহীদের ধর্ম মানবতা, তার মানে তারা নাস্তিকদের সাথেও মিলতেছে। তারা সনাতনীদের সাথেও তারা বিশ্বাস করতেছে, খ্রিস্টানদেরকেও তারা বিশ্বাস করে। তাদের আকীদা হলো মূল ইসলাম নবীজির মৃত্যুর 60-70 বছর পরে শেষ হয়ে গেছে। তার মানে কি আমরা মুসলমান নয়? তাদের এই ভাষ্য মতে কিনা আমরা মুসলিম নয়। তাদের কথা হলো নবীজির ইন্তেকালের 60-70 বছরের মধ্যে আসল ইসলাম শেষ। এখন যেটা সেটা নকল ইসলাম। এটা হিজবুত তাওহীদের কথা। তারা আবার দলিলও দিছে হাদিস থেকে। দলিল কোথা থেকে দিছে? হাদিস থেকে। এখন তো আপনারা কবেন এই হাদিস থেকে তো দলিল দিছে। হাদিসটা কি? তিরমিজি শরীফের 2331 নম্বর হাদিস। নবীজি বলেছেন আমার উম্মতের বয়স হলো 60-70 বছর। হাদিসে কি আছে? আমার উম্মতের বয়স হলো 60-70 বছর। এখন হিজবুত তাওহীদ গুলো পাইছি দলিল, এই তো এখানে আছে উম্মতের বয়স 60-70 বছর। 60-70 বছর যারা আছে পরে তারা উম্মত নয়। বলেন না নাউজুবিল্লাহ? এখানে রাসূল কেন বলছেন আমার উম্মতের বয়স? কে বলতে পারবেন কোন বিষয়ে বলছেন? গড় আয়ু। দেখছেন আমাদের মুয়াজ্জিন সাহেব বলতে পারছে গড় আয়ু, কিন্তু তাদের মাথায় এটা ঢুকে নাই। এখানে বলছে রাসূল গড় আয়ু। আমাদের গড় আয়ু কত? 60-70 বছর না? রাসূল এটাই বলছেন আমার উম্মতের গড় আয়ু হবে 60-70 বছর। আর এটারে বানাইছে কি যে উম্মত, রাসূলের আসল উম্মত 60-70 বছর পর্যন্ত, এরপর আর উম্মত নাই। এটা হলো হিজবুত তাওহীদের এরকম ভ্রান্ত মতবাদ, ইমান বিধ্বংসী মতবাদ। এটা থেকে আমাদের যুব সমাজদেরকে, মা বোনদেরকে, সবাইকে আমাদেরকে সতর্ক থাকতে হবে হিজবুত তাওহীদ থেকে। হিজবুত তাওহীদের কথা আসলেই তাদেরকে চপাটাঘাত করতে হবে, কারণ এটা আমাদের ইমানকে, ইসলামকে বিতর্কিত আর ধ্বংস করার পায়তারাই করে যাচ্ছে। তাদের আরেকটা ধারণা কি? তারা বলে যে যেই হিজবুত তাওহীদ গ্রহণ করে মরবে সে সরাসরি জান্নাতি। বলেন নাউজুবিল্লাহ? ইসলাম ধর্ম গ্রহণ করেও আমল আখলাক না করলে কি জান্নাতে যাবে? পরে জান্নাতে যাবে ইমান থাকলে, কিন্তু প্রথমে তো জান্নাতে। তাদের তুলে না, এইটা ধরলে জান্নাত। এবং তাদের কথা হলো নামাজ পড়া লাগবে না। তাদের বক্তব্য রিসেন্টলি বক্তব্য যে নামাজ তো হলো তাদের জন্য যারা জিহাদ করে, জিহাদে না গেলে নামাজের দাম কি? এভাবে বলতেছে না মানুষকে, যে একজন মানুষ যখন বড় হয় তখন কিভাবে নামাজ পড়বে, কিভাবে কি করবে, এ নিয়ে টেনশন করে, কি দরকার? এটা হলে তাদের ইমাম কি সেলিম মোহাম্মদ ইমামের কথা। এখন কথা হচ্ছে এটা হলো ইমান এবং ইসলাম বিধ্বংসী।